হ্যালো ইউ গাইজ, গুড আফটারনুন। এখন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সেরে আমার হঠাৎ করে মনে হলো যে এক তো অনেক দিন ভিডিও বানাইনি, লাইক ভ্লগ বানাইনি। নেক্সট হচ্ছে যে রিসেন্ট আমার বার্থডে গেছে, মানে আমার বার্থডে হচ্ছে 29th ডিসেম্বর 19। বলবো না, সালটা বলবো না, ওটা বলা যাবে না। আফটার 30 সাল আর বলা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, এবার বার্থডে গেছে। তো বার্থডের দিনটায় খুব মজা হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে বন্ধুর বাড়িতে, যেরকম হয় সবাই মিলে খুব আড্ডাও মজা হয়েছে। তো আমি এখন বসে বসে ভাবছিলাম যে প্রত্যেকবার বার্থডেতেই আমি প্রচুর গিফট পাই। সুমন বার্থডে পার্টি প্ল্যান করে, এখানে আসে সব বন্ধুরা, বাড়িতে আর কি আসে সব বন্ধুরা, প্রচুর মজা করা হয়, প্রচুর আড্ডা দেওয়া হয়। বাট গিফটগুলো পাওয়া হয়, দেখা হয় অ্যান্ড গুছিয়ে স্টোর করে রাখা হয়। আমি গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করি না যে কি গিফট পেয়েছি না পেয়েছি। আজকে আমি ভাবলাম যে গিফটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি, যে এক্স্যাক্টলি কি গিফট আমি পেয়েছি, আপনাদেরকে দেখাই, বেশ মজা হবে। তো সেই জন্য আমি গিফটগুলো নিয়ে বসেছি। এবার অনেকগুলো জিনিস তো তো দেখানোর জন্য একটু বসে শান্তিতে ক্যামেরাটা, আই মিন ফোনটা স্ট্যান্ডে রেখে সুবিধা হবে। তো সেই কারণে আমি আজকে বসেছি একটা জায়গায়, অ্যান্ড আপনাদের সঙ্গে আমার বার্থডে গিফটগুলো কি কি আমি পেয়েছি, কে কোনটা কি দিয়েছে, সেগুলো আমি শেয়ার করব। হ্যাঁ, তো আপনাদের সঙ্গে আমার বার্থডে গিফটগুলো কি কি আছে না আছে সেগুলো শেয়ার করার আগে অ্যাজ ইউজুয়াল আবারও বলবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর দেখতে থাকুন ভিডিওগুলো। তো চলুন গিফটের লিস্টটা শুরু করা যাক। ওকে, তো গিফটের লিস্টটা শুরু করার আগে আমি এটা বলবো আপনাদেরকে, আমার বার্থডেটা যেহেতু একদম ইয়ার এন্ড মান্থ এন্ডে, তো একটু কয়েকদিনের আগে থেকেও শুরু হয়ে যায় অ্যান্ড কয়েকদিন বাদে অবধিও চলে, ঠিক আছে? তো এবারেও সেম হয়েছে, গিফট আমি কিছু একটু আগে থেকে পাওয়া শুরু করেছি অ্যান্ড কিছু পরেও পেয়েছি। তো যাই হোক, আমি মোটামুটি লিস্ট ধরে পরপর পরপর শুরু করছি, মানে র্যান্ডাম আর কি, যেটা হাতে আগে আসবে সেই হিসেবেই ভিডিওটা শুরু করছি। ওকে, আগে ক্যামেরাটা স্ট্যান্ডে। আজকে একটু না হেয়ার, সাজগোজ, মেকআপ কোনোটাই নেই অ্যান্ড বুঝতেও পারছি না, জানলা দিয়ে রোদটা আসছে কিন্তু সেটা কটকটে, তো সেটা আরেকবার ট্রাই আউট করা যাক। এই রোদটা ভালোই লাগছে সামহাও, কি ভালো লাগছে রোদটা। তো রোদটা নিয়েই ভিডিওটা আজকে হোক, ঠিক আছে? মজা লাগছে আমার রোদটা মুখে নিয়ে শীতের দুপুরে। আচ্ছা, ফার্স্টেই আমি শুরু করব। ও হ্যাঁ, এই গিফটটা আমি আমার বার্থডের আগেই পেয়েছি। এটা আমাকে দিয়েছে অন্বেষা। সেটা ও আমাকে অ্যাকচুয়ালি ছোট ছোট অনেকগুলো গিফট মিলিয়ে দিয়েছে কম্বো লাইক করে। তো এই শালটাও আমাকে গিফট করেছে, স্টোলটা ভীষণ সুন্দর দেখতে, ব্ল্যাক ফেভারিট, গোল্ড ফেভারিট। তো ভীষণ সুন্দর দেখতে, ভীষণ ক্লাসি, মানে ওইরকম চকচকে ওই রকমও না, ভীষণ ক্লাসি সুন্দর। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যে আমার সামনে আমার খুব 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 প্রিয় বন্ধু, মানে বন্ধু না বলে অ্যাকচুয়ালি ফ্যামিলি বলা উচিত, ফ্যামিলি লাইক, তার বিয়ে আছে। তো সেখানে আমি এই স্টোলটা ইউজ করতে পারবো, কারণ আমার কাছে এরকম গোল্ডেন বা সিলভার বা এরকম কাজের কোনো স্টোল নেই। আমি অ্যাকচুয়ালি শাল টাল বা স্টোল সেভাবে ইউজ করি না, সোয়েটার, হুডি এইসবই ইউজ করি। তো যাই হোক, এটা এত সুন্দর দেখতে, মানে এটা আমি বিয়েবাড়িতে ইউজ করতে পারবো। আর দারুণ, মানে অনেকের পছন্দ, এমনি খুব সুন্দর। আর অলওয়েজ ও আমাকে এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গিফট দেয়। আর একটা গিফটও আমাকে দিয়েছে, সেটা হলো একটা হ্যান্ডব্যাগ। রংটা খুব সুন্দর, ইউজফুল, মানে একদম ছোট সাইজও নয়, পারফেক্ট আমার জন্য। খুব সুন্দর রং, আর এটাকে স্লিং ব্যাগই বলা যায়, এটাকে এভাবে নিল হ্যান্ডব্যাগ। অ্যান্ড এই যে স্ট্র্যাপটা, সুন্দর রং, সুন্দর মিষ্টি দেখতে, ভেতরেও যথেষ্ট জায়গা আছে। নাইস, খুব সুন্দর, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখনো অবধি আমি এটা ইউজ করে উঠতে পারিনি, বাট আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি ভীষণ খুশি এই গিফটটাতে।
ওকে, তো লিপস্টিকটা যেটাও দিয়েছে সেটা আমি অলরেডি বেশ কয়েকবার ইউজ করে নিয়েছি। সেটা হলো সুগার পপের এই কালারটা, এটার কালারটার নাম কি, আলট্রা স্টে ট্রান্সফার প্রুফ লিপস্টিক 01 পিঙ্ক প্যারাডাইজ। ভীষণ সুন্দর রং, ভীষণ সুন্দর রং। আমি মানে অলরেডি বহুবার ইউজ করে নিয়েছি অলরেডি লিপস্টিকটা। আমার খুব পছন্দ হয়েছে কালারটা, একটু নিউড, একটু পিঙ্ক বা ব্রাউন নিউড বা এই ধরনের কালার আমার এমনিই খুব ভালো লাগে। আমি ব্রাইট কালারও পরি, ব্রাইট কালার পরতেও যথেষ্ট ভালোবাসি আমি। লিপস্টিকটার ফর্মুলেশনটা আমার খুব ভালো লেগেছে। সুগার পপের কোনো লিপস্টিক এর আগে আমার কাছে ছিল না, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করেছি। আর ফর্মুলেশনটা আমার বেশ ভালো লেগেছে বলে মেবি আমি নেক্সট টাইম এটা কিনতে পারি। এটা যদি আরো কালার কিছু ভালো লাগে বা কিছু, তাহলে আমি কিনতে পারি। এর সাথে অনেশ আমাকে একটা চকলেটও দিয়েছিল, যেটা অবভিয়াসলি এখন আর নেই, খাওয়া হয়ে গেছে। তো এইটা অন্বেষার গিফট। নেক্সট আমরা যাব অন্য গিফটটা, তার আগে অন্বেষা, লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমাকে এইটা দিয়েছে। এটা দাঁড়ান দেখাই আপনাদের আগে। ও না না না, সরি সরি, অন্বেষা এই গিফটটাও আমাকে দিয়েছে। এটা একটা জার গ্লাস, মানে উইথ স্ট্র, যেটা হয় না কোল্ড কফি, টি বা হোয়াট এভার ড্রিঙ্কস খাওয়ার জন্য, বা প্লেন ওয়াটার, ইনফিউজড ওয়াটার, হোয়াট এভার যা খুশি খাওয়ার জন্যে। তো এটা দেখতে এত সুন্দর যে আমি এখনো অবধি ইউজ করা শুরু করিনি, শুরু করতেই পারছি না অ্যাকচুয়ালি ইউজ করা। এত সুন্দর দেখতে এটা, ভীষণ কিউট দেখতে, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাগেইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অন্বেষা। গুড ইভিনিং বন্ধুগণ। আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন যে দুপুর থেকে রাত হয়ে গেছে, ভিডিওটার আধখানাতে আমরা এসে গেছি। জিনিসটা এটা হচ্ছে যে পুরো ভিডিওটা কমপ্লিট করার পর, আমি বাকি দিনটা কাটানোর পর সন্ধ্যেবেলা যখন ভিডিওটা কি হলো না হলো এডিট করব, দেখি অ্যাড করব, এই হিসেবে যখন চেক করতে গেছি, তখন দেখলাম অর্ধেকটা ভিডিও আমার মোটামুটি কিছু ভয়েস রেকর্ডই হয়নি। ওকে, তো মানে পুরো ভিডিওটা হয়ে গেছে কিন্তু ভয়েসটা কিছু রেকর্ড হয়নি। আমার মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিল। অ্যান্ড ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে বাকিটা কমপ্লিট করার থেকে ভাবলাম যে বিকেলে কিছুটা টাইম পেয়েছি, তো জাস্ট গিফট গুলোই দেখানোর আছে, তো এটা আবার করে আরেকবার রিশুট করে নিই। কারণ এখন আমার বেরোনোর আছে একটু পরে, আজকে বাঙুরের মেলায় যাওয়ার আছে। তো সেইটা নিয়েও আমি এখনো মানে জাস্ট কোনোভাবেই রেডি হইনি। জাস্ট লিপ বাম লাগিয়ে এখন বসে পড়েছি। এই যেহেতু আ রেকর্ডিংটা হয়নি, ভিডিওটাতে মন খারাপ হয়ে গেছিল, আবার করতে হবে এরকম ভাবে। একটা ভালো মুড নিয়ে ভালো বেশ রোদের মধ্যে বসে শুরু করেছিলাম ভিডিওটা। বাট যাই হোক, এখন ভিডিওটা আমরা বাকিটাই সন্ধ্যাবেলায় অন্ধকারে নরমাল আর্টিফিশিয়াল আলোয় কমপ্লিট করব। কিন্তু তার আগে আমি একবার চেক করে নেবো যে এখন রেকর্ডিংটা ভয়েস হচ্ছে কিনা। আই মিন ভয়েসটা রেকর্ড হচ্ছে কিনা। সেটা একবার আগে চেক করে নিন, দাঁড়ান। ওকে, রেকর্ডিং হচ্ছে ঠিকঠাক। এবার আমরা ভিডিওটা টুক করে শুট করে নিই, ক্যামেরার বা ফোনের বা হোয়াটএভার লাইটের যেকোনোর চার্জ-বার্জ শেষ হয়ে যাওয়ার আগে। সেটা হচ্ছে ফার্স্ট গিফটটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা একটা ছোট্ট লাইট সেটআপ, একটা টেবল টপ। সেটা দিয়েছে আমাকে অমিতদা, তরুণীমা। এই কিউট লাইটটা। এটা একটা উডেন বেস, উপরে একটা গ্লোব, যার ভেতরে একটা রেইনডিয়ার করা আছে। যেটা আমি আপনাদের দেখাচ্ছি, যার জন্য অবশ্যই এই বড় লাইটটা আমাকে অফ করতে হবে। কারণ এই মুহূর্তে একটাই সেটআপ নিয়ে আমি বসে ভিডিওটা বানাচ্ছি চট করে। তো সেই হিসেবে। আর এই যে ভীষণ কিউট রেইনডিয়ারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। খুব সুন্দর দেখতে। আমার ভীষণ পছন্দ হয়েছে। ভৌতিক একটা লাইট দিচ্ছে। যাই হোক, খুব পছন্দ হয়েছে। আ এত মিষ্টি দেখতে, এটা টেবিলে সাজানো, ঘরে সাজানো, ইভেন শুটের ব্যাকগ্রাউন্ডেও সাজানো, সবকিছুর জন্য খুব সুন্দর। থ্যাংক ইউ অমিতদা, থ্যাংক ইউ তরুণীমা। আর তারপরে আমরা যাব নেক্সট এ। নেক্সটটাও একটা লাইট, এটাও একটা টেবল লাইট, টেবল ল্যাম্প। এটাও খুব সুন্দর দেখতে। এটা আমাকে দিয়েছে দেবলীনা আর রুজ দুজনে মিলে। খুব মিষ্টি দেখতে, শেপটাও খুব সুন্দর। এটাও সেম, লাইটটা আবারও অফ করতে হবে আমাকে। আ দেখানোর জন্য যে এটা কিরকম দেখতে লাগছে লাইটটা জ্বলার পর। ও এটার একটা স্পিচ আছে। এই যে খুব সুন্দর দেখতে। এটা বেশ একটা রিভলভিং জায়গায় বসাতে পারলে খুব ভালো হতো, এরকম ঘুরতো। দেখতে খুব সুন্দর লাগতো। আর এটা লাইট সেটআপটা চেঞ্জ করা যায়। এখানে ওই এক্সটেনশন এ থাকে না, দেওয়া থাকে। লাইট সেটআপটা চেঞ্জ করা যায়। অ্যান্ড লাইটের ইয়েটা ব্রাইটনেসটাও বাড়ানো কমানো যায়।
তো এটাও খুব সুন্দর দেখতে, মিষ্টি দেখতে। জানি না কবে এগুলো প্রপার জায়গায় সাজিয়ে উঠতে পারবো। যখন সাজাবো বা সাজিয়ে উঠতে পারবো তখন ডেফিনেটলি আপনাদের সঙ্গেও শেয়ার করব, দেখাবো যে কোনটা কোথায় সাজালাম। এখন আপাতত এগুলো গুছিয়ে সুন্দর করে তুলেই রাখবো, কারণ যখন সাজানোর মতো ব্যবস্থাটা নেই, প্ল্যানটা নেই, জায়গাটা দেখা নেই, তখন ঘাঁটাতে চাই না আমি এই জিনিসগুলো। ওকে, থ্যাংক ইউ দেবলীনা, থ্যাংক ইউ রুজ, খুব সুন্দর গিফট, আমার খুব পছন্দ হয়েছে। নেক্সট গিফটটা আমাকে দিয়েছে হচ্ছে তানিশা। তানিশার বাড়িতে মেনলি দুপুর থেকে ইনভিটেশন ছিল, খাওয়া দাওয়া, তারপর বিকেল বেলায় আমার বড়দের জন্য কেক কাটা, খাওয়া, কেক তো কাটা হতোই, জানা কথা, ওরা ব্যবস্থা করতোই। তো সেই সবের প্ল্যান ছিল, বাট অ্যাকচুয়ালি ছিল ওই দিনকে আমার এক বন্ধুর আইবুড়ো ভাত। তো কাপল হিসেবে ইনভাইটেড ছিল। আর যেহেতু আমার বার্থডে ছিল তাই আমিও খেতে পেয়েছি বেসিক্যালি। তো ওরা দুপুর থেকে ডেকেছিল, বাট দুপুর আমার হয়ে ওঠেনি। উঠতে লেট হয়েছে, বেরোতে লেট হয়েছে, সবকিছু। বাট গিয়ে আমি খেয়েছি গুছিয়ে, যা হিউজ মেনু ছিল সবটা গুছিয়ে নিট ক্লিন ভাবে যতটা সম্ভব আমার পক্ষে খাওয়া আমি খেয়েছি। অ্যান্ড তারপরে তো আড্ডা হয়েইছে। তো ওর গিফটটা যেটা আমায় দিয়েছে সেটা হলো এঙ্গেজের লাক্সারি পারফিউম গিফট সেট। এই যে, এই ৪টেটা। এটা বেসিক্যালি আসে মেল ফিমেল ভার্সনে। যেমন এখানে নামটাও রয়েছে ইন ইয়ান, আর হোমি, ফেমি। খুব কিউট ব্যাপারটা। তো পারফিউম গুলোও ভালো, ওখানেই আমরা মোটামুটি বের করে সব স্মেল করা, কার কোনটা ভালো লাগলো, কে কোনটা মাখবে, কে কোনটা কিনবে, সেইভাবে সব বাছা হয়ে গেছে। আর এই যে মেল ভার্সন গুলো আমি মোটামুটি ধরুন ছেলেদের পারফিউমও ইউজ করি, রেয়ার, বাট যদি আমার ভালো লাগে, যদি হয় না ইত্রে হলো ওরকম, বা কোনো পারফিউম অয়েল হলো, বা এরকম ফ্রেশ ওয়ালা কোনো যদি অ্যাকোয়া ফ্লেভার ওয়ালা পারফিউম হয়, ভালো লাগলে আমি ইউজ করি। এ নয় যে আমি একদম ইউজ করি না। এটা স্মেলটা খুব ভালো। এটা হচ্ছে ইন পিয়ানটা হলো ফিমেল ভার্সনটা, মানে ফিমেল সাইডটা, সেটা হচ্ছে, এটাও ভালো একটু। চোখে চলে গেছে। ভালো, ভালো, বেশ ভালো গন্ধটা, ফ্রেশ ফ্লাওয়ারি গন্ধ। নেক্সট হচ্ছে হোমি। আর এই গন্ধটার পরে আর কিছু পাচ্ছি না। হ্যাঁ, এটাও ফ্রেশ অ্যাকোয়া, বাট মিক্সড, একটু স্পাইস মিক্সড লাগছে। আর নেক্সট যেটা রয়েছে ফেমে। ও সরি। হ্যাঁ, এটা এটা একদম ফ্লাওয়ারি গন্ধ। এই ছোট ছোট পারফিউম গুলোর সুবিধা হচ্ছে এগুলো ব্যাগে আরামসে ক্যারি করা যায়। যেখানে টুকটাক বেরোনোর হোক, পার্টি কোনো হোক, কি বেড়াতে যাওয়া হোক, সেই সব জায়গায় ক্যারি করাটা খুব ইজি হয়ে যায়। সেই হিসেবে খুব ভালো এই ছোট পারফিউম গুলো। আচ্ছা, তো ওটা দিয়েছে আমাকে তানিশা। থ্যাংক ইউ তানিশা। খাওয়ানোর জন্যে, পার্টির জন্যে, অ্যান্ড গিফটের জন্য। থ্যাংক ইউ। নেক্সট আমাকে দিয়েছে হচ্ছে তানিয়া। তানিয়াও আমাকে দিয়েছে বডি শপের পারফিউম সেট। ও নিজে বডি শপ খুব পছন্দ করে, ও বডি শপ খুব ইউজ করে। তো ও সেই জন্য এই সেটটা আমাকে দিয়েছে। বডি শপ একটা সময় আমিও খুব ইউজ করতাম, কিন্তু বডি শপের পারফিউম বা ডিও বা স্প্রে গুলো, বডি মিস্ট যেগুলো, সেগুলোর প্রবলেমটা হচ্ছে না, একদমই লং স্টে নয়। তো ওই জন্য আমার না একটু অসুবিধেই হতো, মানে ২-৩ ঘন্টা অন্তর তো অ্যাপ্লাই করা সম্ভব না, না? আর লিস্ট আমি গন্ধটা পাচ্ছি, আমি এরম চাইছি না যে আমি গেলাম, সবাই আমার দিকে ঘুরে তাকালো, এত গন্ধ বেরোচ্ছে, এত ভালো গন্ধ বেরোচ্ছে। অতটা বাড়াবাড়ি তো এই রেঞ্জের পক্ষে সম্ভব নয় করা। কিন্তু লিস্ট কি বলুন তো, আমি একটা ফিল গুড পেলাম। লিস্ট ৫-৬ ঘন্টা রইলো। ভালো দামি পারফিউম ধরুন আরো বেশি থাকবে, সেটাই এক্সপেকটেশন। কিন্তু এই রেঞ্জের জিনিসপত্র মোটামুটি ৫-৬ ঘন্টা থাকা উচিত। কিন্তু এক্ষেত্রে আম সেটা বডি শপের ক্ষেত্রে হয় না বলে বডি শপ আমি এখন ইউজ করি না। তো অনেকদিন বাদে আবার বডি শপের পারফিউম পেয়েছি গিফটে, তো আমি ইউজ করব। এখানে আছে লোটাস, পমোগ্রানেট, ব্ল্যাক গ্রেপ আর হিবিস্কাস। এর মধ্যে থেকে পমোগ্রানেটটা ফর সিওর, বাট লোটাস বা ব্ল্যাক গ্রেপ যেকোনো একটা আমি আগে ইউজ করেছি। আমার খুব চেনা স্মেলটা। প্রত্যেকটা গন্ধই ভালো। এটা হিবিস্কাসটা একটু স্ট্রং, ব্ল্যাকবেরিটা একটু ফ্রুটি বাবল গাম ধরনের, পমোগ্রানেটটা একদমই ফ্রুটি ফ্রেশ, লোটাসটাও তাই ফ্লাওয়ারি ফ্রুটি ধরনের। তো প্রত্যেকটা গন্ধই ভালো, খুবই ভালো। আর এগুলো সেম স্মল বটল, ক্যারি করা ইজিলি ইউজ করতে পারবো, অ্যান্ড ক্যারিও করবো, তাড়াতাড়ি শেষও করবো। যাই হোক, থ্যাংক ইউ তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। প্যাকেটটাও খুব সুন্দর দেখতে।
তো এই হলো আমার গিফটের লিস্ট আপাতত বন্ধু বান্ধবদের থেকে। অ্যান্ড নেক্সট যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আমার সবচেয়ে আদরের প্রিয় মানুষটা সুমন, আমার বর, আমার হাজবেন্ড। ও আমাকে গিফট করেছে। সেটার মধ্যে থেকে একটা হচ্ছে এই সোয়েটারটাও আমাকে গিফট করেছে। এটা খুব সুন্দর দেখতে, খুব সফট, কিন্তু একটু পাতলা। মানে কলকাতায় এবছর যা ঠান্ডা পড়েছে সেই তুলনায় বাইরে এটা আমি পরতে পারি না, আর এটা একদম ফিটেড। আর আমি একটু ঢিলা ঢালা পরি তো। আর জিনিসটা হয়েছে যে ও তো নেই ইন্ডিয়াতে, বাইরে থেকে শিপে থাকাকালীন ও দুম করে এটাকে জাস্ট অর্ডার করেছে। তো সেই হিসেবে খুবই সুন্দর হয়েছে, মানে আমার তো বেশ ভালো লেগেছে। তো এটা আমি বাড়িতেই পড়ছি এখন, বেশ ভালো, খুব সুন্দর। আর নেক্সট যেটা ও আমাকে গিফটটা দিয়েছে, সেই গিফটটা দেখানোর জন্য আমাকে ক্যামেরাটা ঘোরাতে হবে, কারণ ওটা চাগিয়ে দেখানো একটু ডিফিকাল্ট। দাঁড়ান আমি দেখাচ্ছি। ও দিয়েছে আমাকে এই ফুট ম্যাসাজারটা। ইয়ে! ওকে আমি অনেকদিন বলেছিলাম, আচ্ছা দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে বলছি। তো আমি সুমনকে বেশ অনেকদিন আগে বলেছিলাম যে এরকম একটা ফুড ম্যাসাজার আমরা কিনবো, আমরা বেশ ফুড ম্যাসাজ নেবো ইত্যাদি, ইত্যাদি। তো তারপরে ও আমাকে বার্থডেতে এটা দিয়েছে। তো আর আমি খুব খুশি। কারণ মেইনলি আমার কি হয় যে আমার পিরিয়ডস চলাকালীন আমার পা লোকের পেটে-ফেটে ব্যথা হয়। তো আমার কি হয় জেনারেলি আমার ভীষণ গা গোলায়, মাথা ঘোরে। অ্যান্ড আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা ধরে। মানে কোমর থেকে পা। এভরিডে না, হঠাৎ করে রাত্রিবেলা কোনো সময় দুপুরবেলা খুব ব্যথা করে। তো সেই কারণেও মেইনলি আমি ফুড ম্যাসাজার কিনতে চাইছিলাম, অ্যান্ড সুমন এটা আমায় গিফট করেছে বার্থডে হিসেবে। তো এই ফুড ম্যাসাজারটা অলরেডি আমি মোটামুটি ধরুন বহুবার আসার পর থেকে ইউজ করে নিয়েছি। তো দারুণ গিফট, দুটোই খুব ভালো গিফট। তো মানে ভীষণভাবে আমি দুটোই ইউজ করছি, অ্যান্ড বাকি যেগুলো দেখালাম আপনাদের যেগুলো পেয়েছি, সেগুলোও খুব শিগগিরই তাড়াতাড়ি ভাবে আমি ইউজ করা শুরু করে দেবো অবশ্যই। তো এই আমার বার্থডে গিফটের লিস্ট ডান। এখন আমি যাই, রেডি হই, বেরোই, মেলায় যাওয়ার আছে। অনেক বছর বাদে এই মেলাটা হচ্ছে। মোটামুটি ধরুন আম ৩ বছর কি ৪ বছর বাদে আবার বাঙুরে মেলাটা হচ্ছে। তো বন্ধুরা মিলে যাওয়ার প্ল্যান আছে। মানে সবকিছু খাওয়ার প্ল্যান আছে। কোনো রাইডে চড়ার সেরকম একটা ইচ্ছা নেই। কিন্তু প্রচুর খাওয়া, প্রচুর জিনিস কেনা, হেনা-তেনা করার প্ল্যান আছে। তো ট্রাই করব, মেলায় যাচ্ছি, মেলার কিছু ক্লিপ আ তোলার, আপনাদের সঙ্গে শেয়ার করার ক্লিপ বা পিক। আর যদি কিছু কিনি, যদি কিছু করি, যা করি মোটামুটি সেই নিয়েও একটা গল্প করব। আপাতত আর কথা বলছি না, লেট করছি না। রেডি হই, বেরোই। আপাতত টাটা। আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। ওকে? টাটা। चाय पीना आप लोग को? अरे चाय पीना। গুড ইভিনিং বন্ধুগণ, এসে গেছি আমি মেলা থেকে। দারুণ ঘুরেছি, দারুণ মজা করেছি। অনেক দিন বাদে, অনেক বছর বাদে আবার মেলায় গেছি। মানে মনে হয় ৩-৪ বছর বাদে এই মেলাটা আবার হচ্ছে, বাঙুরের মেলাটা। অ্যান্ড খুব মজা করেছি, খুব ঘুরেছি, আর বেশ কিছু জিনিস কিনেছি। তো ভাবলাম বাড়িতে আসার পর যে আপনাদেরকে জিনিসগুলো দেখাই। তো দাঁড়ান ভালো করে বসে স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি মেলা থেকে কিনে এনেছি। ওকে, তো বসে পড়েছি আমি জিনিসগুলো দেখানোর জন্য। বসে ক্যামেরায় সেট আপটা করলে দেখাতে সুবিধা হয় না। তো ফার্স্ট আমি খাওয়া দাওয়া দিয়ে শুরু করি। পুরনো স্মৃতিওয়ালা খাওয়া দাওয়া, প্লিজ হাসবেন না, আশা করি ইমোশনটা বুঝবেন। মেলায় গিয়ে আমরা তো টুকটাক অনেক কিছু খেয়েছি। ঘুগনি খেয়েছি, ফুচকাটা খাওয়ার ইচ্ছা ছিল, বাট চা খেয়েছিলাম বলে তাই ফুচকাটা আর খাইনি। তো ঘুগনি খেয়েছি, চা তো খেয়েইছি। আর পোট্যাটো টুইস্টারগুলো হয় না আজকাল, মানে ওগুলো তো নর্মাল দোকানে আজকাল পাওয়াই যায়। তো ওটাও ছিল মেলাতে, তো ওটাও খেয়েছি। মানে ওই এক প্লেট একটা একটা করে নিয়ে সবাই মিলে শেয়ার করে। তো সবার হয়নি, সবাই আসেনি, আমরা কয়েকজন বন্ধুই গেছিলাম। কামিং উইকেও যাওয়ার প্ল্যান আছে। এখন কামিং উইকে অনেকগুলো ভালো ভালো প্ল্যান আছে। তো জানি না যাওয়া হবে কি না। তো যদি যাই, আরো কিছু কিনি বা আরো কিছু করি, তো অবশ্যই সেটা তো শেয়ার করবো। আপাতত এই আজকের কেনাকাটায় ফিরি। সেটা হচ্ছে ফার্স্ট আমি কিনেছি মুড়ি। এটা খুব ফানি আপনাদের লাগবে হয়তো, বাট মানে আমি যে ভীষণ মুড়ি খেতে ভালোবাসি, মুড়ি প্রেমী তা নয়। কিন্তু জিনিসটা হচ্ছে যে এগুলো ওই মেশিনে ভাজা নয়, মানে ওই কি বলে ওগুলোকে, ধামায় ভাজা না সামথিং কিছু ওই রকম, যে বাড়িতে লোকালে ভাজলে যেরকম হয় না লোকাল এগুলোতে, সেই মুড়ি লাল রঙের, মানে দেখলে বুঝতে পারবেন।
এইগুলো খুব মজা লাগে খেতে। তো সেই জন্য এটা দেখতে পেয়েছি হাতের গোড়ায়, তাই নিয়ে নিয়েছি একটা। অ্যান্ড নেক্সট হলো মুড়ির মোয়া। মোয়া আমার খুব ভালো লাগে, বিশেষ করে মুড়ির মোয়া, মানে ওই জয়নগরের মোয়া যেটা হয় না, খইয়ের মোয়া, ওটার থেকে বেশি মুড়ির মোয়া খেতে আমার ভালো লাগে। ছোটবেলায় বাড়িতে মা বানাতো, সেটাও খেয়েছি, মানে মার সাথে হাত লাগিয়ে আমরাও বানিয়েছি। সেই টাইট হচ্ছে না, ভেঙে যাচ্ছে, বা খুব টাইট হয়ে গেছে, খেতে পাচ্ছি না, অনেক রকম এক্সপেরিমেন্ট হয়ে গেছে। বাট এই যে মুড়ির মোয়া নিয়েছি। নেক্সট হলো, এটাও একটা নাড়ু ক্যাটাগরিরই, মানে এটা একটা বললো, এটা কি বললো আমি ভুলে গেছি, কিন্তু আমি বেশ অনেকগুলো খেয়েও নিয়েছি। হ্যাঁ, মানে লোভ সামলাতে পারিনি, এত টেস্টি দেখতে। মানে এটা বলছিল ফুলের বীজের থেকে মোয়াটা বানানো, সবকটা গুড়ের আইটেম। হ্যাঁ, শীত পড়েছে, গুড় খাবো না, গুড় খেয়ে 4-5 কেজি ওজন বাড়াবো না, তাহলে আর কি শীত কাটালাম। তো যাই হোক, এটা আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। ভালো টেস্টি খেতে ছিল। এই বক্সটা 100 টাকা নিয়েছে। মুড়ি আর নাড়ু ওইগুলো আমার দামটা খেয়াল নেই, একসাথে অনেক কিছু নিয়েছি একটাই দোকান থেকে, তো ওর দামটা আমার মনে নেই। যাই হোক, এটা 100 টাকা নিয়েছে। এটার মধ্যে আরও অনেকগুলো ছিল যেগুলো আমি খেয়ে নিয়েছি। অ্যান্ড নিয়েছি আমি নারকোল নাড়ু, এটাও আমি বেশ কয়েকটা খেয়ে নিয়েছি লোভে পড়ে, টেস্ট করা। আরে আমি তো খাবো, আর কে খাবে, আমি তো কিনেছি খাওয়ার জন্য, খেয়ে নিয়েছি। যাই হোক, এটাও 100 টাকা নিয়েছে। এটাও বেশ অনেকগুলো নারকোলের নাড়ু ছিল, খুব টেস্টি, খুব টেস্টি, দুটোই খুব টেস্টি। নেক্সট আবার মেলায় গেলে এটা হবে হয়তো না, বাট এটা আমি আরও একটা বক্স কিনতে চাই, ভীষণ টেস্টি লেগেছে আমার। আর আমি নিয়েছি মেলায় গেলে যেটা মাস্ট বাই, আচার। একটা আমি নিয়েছি আমের আচার, এটা 250-100 টাকা একটা আমের আচার। অ্যান্ড আমি নিয়েছি একটা জলপাইয়ের আচার, এটা হলো টক মিষ্টি যে জলপাইয়ের আচার হয় সেটা, এটাও সেম 250-100 টাকা। তো এই দুটো আচার আমি নিয়েছি। এখনো অবধি এই দুটো আচার টেস্ট করা হয়নি, আচারগুলো খাবো, দেখেই বোঝা যাচ্ছে খুব দারুণ। আর একটুখানি হয় না, স্পুনে করে জলপাইয়ের আচারটা আমি টেস্টও করেছি, খুব ভালো। নেক্সট আমি নিয়েছি হচ্ছে একটা কড়াই। মেলায় গেলে এই ঘরের জিনিস কিছু না নিলে না কিরকম যেন মনে হয় মেলায় যাওয়াটা ইনকমপ্লিট। বাট যাই হোক, আমার একটা একটু ছোট সাইজ, কিন্তু খুব ছোট না, বাট এনিওয়ে একটা নন স্টিক এরম কড়াই বা সামথিং কিছুর আমার দরকার ছিল। আমি সুমনকে অনেকবার বলেছি যে একটা এরম এরম সাইজ, এইরম, বুঝলে তো, ঠিক এর থেকে একটু বড়, এর থেকে একটু ছোট, এরকম অনেকবার বুঝিয়েছি। তো ও বলেছে তুমি আনিয়ে নাও, তুমি অনলাইন আনিয়ে নাও, এই করে নাও, তুমি বেটার বুঝবে। তো আজ আনবো কাল আনবো করে হয়ে ওঠেনি। তো মেলায় গিয়ে দেখতে পেয়েছি যখন, তো আমি নিয়ে নিয়েছি। এটা খুব মিষ্টি দেখতে কিন্তু, আর লোহার, এটা ফুল লোহা। এটা নিল 270, কিন্তু এত সুন্দর দেখতে না, মানে খুব মিষ্টি লেগেছে আমার ব্যাপারটা। এর থেকে আরেকটা বড় সাইজের কড়াও হলে হতো, কিন্তু একটা আমার কড়া আছে যেটা হিউজ, মানে ওই বিয়েবাড়ির রান্নার সাইজের, মানে ওর থেকে একটু ছোট, বাট ওই কাইন্ড অফ। তো প্রচুর লোক আসলে তখন ওটাতেই রান্না হয়। আদারওয়াইজ আমার বেশিরভাগ বাসনই ওই গ্রানাইট বা ননস্টিক যেগুলো হয় সেই। বাট আমার একটা এইরকম কড়াই বা এর দরকার ছিল, মানে ছোট্ট সবজি একটু লুচি ভাজলাম কি ওইগুলোর জন্য একটা এইটুকু কড়াই আছে আমার, ওটা না ঠিক মজা আসে না। এইটা মজা আসবে, এটা খুশি হয়েছি। কবে কবে রান্নাটা করবো আমি এই কড়াইটায়, রান্না আমি রোজই করি টুকটাক, মানে কড়াইটায় কবে রান্না করবো সেটার জন্য উত্তেজিত হচ্ছি। ও আর একটা জিনিস, আর লাস্ট একটা জিনিস হচ্ছে খুন্তি। আমি হাসছি এই কারণে, কারণ খুন্তিটা খুব লম্বা। অ্যাকচুয়ালি কি হয়, আমার একটা খুন্তি আছে এরকম ছোট সাইজের। হ্যাঁ, আর বাড়িতে যখন বন্ধুরা আসে, যখন পার্টি অ্যারেঞ্জ করা হয় বাড়িতে, তখন একটা এত বড় একটা ডেচকি আর এত বড় একটা কড়া আছে আমার। তো সেটাতে রান্না করলে না, মানে খুন্তির এই এজটা আমার হাতে ধরার জন্য থেকে যায়, মানে যখন কষছি মাংস বা কিছু সবজি বানাচ্ছি খুব চাপ হয়। তো একটা লম্বা বড় খুন্তির আমার দরকার ছিল, তো যার জন্য এটা কিনেছি। এটা 200 টাকা নিয়েছে। বাট জিনিসটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ধোসা টোসার জন্য পারফেক্ট সেই খুন্তি, বাট ইটস ওকে, খুন্তি খুন্তি সব রকম রান্নাই করা যায়। তো সেই জন্য এটা কিনেছি, মজা লাগছে। পুরো ভিডিওটাই অলমোস্ট শেষ, আমি লাইটটা জ্বালাইনি, তো মনে পড়েছে যখন লাইটটা লাস্টে জ্বালিয়ে নি। তো এই খুন্তিটা খুব পছন্দ, কড়াটা খুব পছন্দ, ইনফ্যাক্ট যা যা কিনেছি সবগুলোই খুব পছন্দ, খুব মজা পেয়েছি আমি, আর খুশিও হয়ে গেছি, হেভি খুশি হয়ে গেছি। আবার নেক্সট যাওয়ার প্ল্যান আছে মেলাতে, নেক্সট উইকে যদি হয়, উইকেন্ডসে।
তাহলে আবার যাব, আরও কিছু জিনিস কিনবো। আর কিছু কিছু মেলাতে আমি ক্লিপ তুলেছি খুব সামান্য ছোটোখাটো, সেগুলোও আমি এই ভিডিওটায় ইনক্লুড করে দেবো, যে মেলাতে কেমন ঘুরলাম, কি করলাম না করলাম। খুব একটা অত ক্লিপও তুলিনি, বাট ফাইন, যেটুকু যা তুলেছি আমি ডেফিনেটলি ভিডিওটা অ্যাড করে দেবো। তো এই জিনিস, এই আজকের আমার দিনটা একটু বিজি, হালকা মজা, ঘোরা সব কিছু নিয়ে হয়েছে। অ্যান্ড এখন আমি যাব, মানে আমি এখন ডিনার করব, ডিনার সারবো, তারপর টুকটাক কিছু কাজ আছে সেগুলো নিপটাবো, দেন আমি ঘুমোতে যাব। তো আমার সেই সব বিষয়বস্তুগুলোর মধ্যে দিয়ে, ঢেউয়ের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে গেলাম না। খালি দুটো কথা বলি যে ভিডিও করা আছে, আমি জানি আমি খুব লেট, খুব গ্যাপ পড়ে যাচ্ছে, ভিডিও করা আছে, বাট আমি এই যা হয়, এই ফেস্টিভ উইক, ফেস্টিভ মান্থ একটু হয়ে ওঠে না টাইমের মধ্যে, আমি না ভিডিওগুলো এডিট করে উঠে আপলোড করতে পারিনি। কিছুটা এডিট করা আছে, কিছুটা করা নেই, কিছুটা এরকম আছে। বাট যাই হোক, আমি ট্রাই করব যত শিগগিরই সম্ভব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার। আর এরকমই ভিডিও দেওয়ার, একটু কন্টিনিউটিটা মেনটেন করার, যাতে টাইমলি আমি দিতে পারি, এত গ্যাপ যাতে না পড়ে যায়, সেটা ডেফিনেটলি ট্রাই করব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। অ্যান্ড আপনাদের বলে রাখি যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।